গাজীপুরের শামীম মিয়াকে পিটিয়ে আহত করেছে একই গ্রামের পাশের বাড়ির আরিফ মিয়া ও তার পরিবারের লোকজন। শামীমের অভিযোগ, স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় তার উপর এ হামলা হয়। বিস্তারিত থাকছে শ্রীপুর নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমনের তথ্যচিত্রে। শনিবার সকাল 6:30টায় অফিসে যাওয়ার সময় বাড়ির সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা শামীম মিয়াকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শামীম গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায় বর্মি ইউনিয়নের তাঁতি সুতা গ্রামের মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে। শামীম মিয়া বলেন, আমার স্ত্রী নাসিমা পাশের বাড়ির আরিফের সাথে দীর্ঘদিন যাবৎ পরকীয়ায় জড়িত। আরিফ আমাকে মেরে ফেলার জন্য চাকু নিয়ে চলাফেরা করে। ঘটনার সাথে জড়িত থাকা অভিযুক্ত আরিফ মিয়ার বড় ভাই জামাল উদ্দিন জানান, আমরা মহিলা সহ সকলেই গার্মেন্টস কর্মী। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত গার্মেন্টসে কাজ করি। শামীমের অত্যাচারে আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। বাঁশ দিয়ে টিনের চালে প্রতি রাতে একাধিক বিকট শব্দ করতে থাকে। প্রতিবাদ করতে গেলে আমাদের গালাগালি করে ও মেরে ফেলার হুমকি দেয়। পূর্বে তাকে একাধিকবার গ্রাম সালিশে ডাকা হয়েছে, সে উপস্থিত হয় না। আমার বিবি আরিফ নাসিমা বেগম, উনি আরিফের সাথে পরকীয়া জড়িত ছিল। আমি টের পাওয়ার পরে কিছুদিন পরে তার সাথে একটু ভালোভাবে মিশা এই কথা বলতেছি, আসলে সত্যি কিনা সে পরকীয়া জড়িত কিনা। তখন দেখলাম যে না, সত্যি পরকীয়া জড়িত। তখন সে তার বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যাওয়ার পরে আর বাপের সাথে পরামর্শ করে এবং হ্যাঁ নিজেও ওই ছেলের সাথে যোগাযোগ করে ছেলেকে পাঠাইয়া, ছেলের ভাই বাড়াতে পাঠাইয়া আমাকে আজকে সকালবেলা 6:30 বাজে খুব মারধর করছে। সে নাকি আমার একবারে মেরে ফেললে সে নাকি ওই ছেলের কাছে দিয়ে পড়ে। এই বেড়ার খুঁটা কাটতেছিলাম 6:30 বাজে। তখন আমার এই অবস্থায় তারা 4 ভাই এবং তার একটা বোনের জামা এবং তার মা বউ সকলে সাফল এবং বড় বড় দাও দিয়া অনেক আঘাত করছে। আমি কিছুক্ষণ আমার সাফলটা উপরে ধরে রাখার পরে এক ভাই সাফল নিয়ে যাওয়ার পর আমার মাথায় জোরে একটা আঘাত করছে। মারামারি হয়েছে মূলত আরিফের আর শামীমের মধ্যে। তাদের নিয়ে একটা দ্বন্দ্ব ছিল আরো 1.5 বছর আগের। ইয়ার সাথে পরকীয়ার সম্পর্ক প্রমাণ হয়েছে না, কিন্তু পরকীয়ার কথা সবাই জানে, কিন্তু আসলে কোনো প্রমাণ ভাবে কোনোভাবে নাই। এরকম কোনো আশঙ্কা হাতে নাতে ধরছেও না, আর কোনো প্রমাণও নাই। কিন্তু হ্যাঁ কইতাছে, এরপরে কইছি বিচার চালিক যদি করবার চা তো করুক, বয়া বিচার চালিশ করুক, প্রমাণ করুক। যদি আরিফের দুষ্ঠায় আরিফের বিচার হবে, উপযুক্ত বিচার হবে। গতকালকে শুক্রবার গেছে, কালকে বসার কথা। কালকে সবাই আইছে, স্বামীনে জানা বিচার বইতো না। মেম্বার আইছে, সাবেক মেম্বার কায়েমরা মান বাড়ছে না। মাস্টার আছে, মাস্টার কাগরে কে মান বাড়ছে না, মানে না জানা কথা শুনে না। আরিফ আর আমার ভাইয়ের বউ দুইজনের সম্পর্ক এমনিতে পাড়া প্রতিবেশী, দেবর ভাই বউ। কিন্তু আমার ভাইয়ের বউ ছিল পর্দাশালী মহিলা। হঠাৎ করে আমার ভাইয়ের বউকে আরিফে একদিন তার বাপের বাড়িতে নিয়ে যায়। অটো চালায় আরিফ, ও বাপের বাড়িতে নিয়ে যায় রিক্সা দিয়া। তার কাছ থেকে নাম্বারটা চায়া নেয়া দিনের পর দিন কথা বলতে বলতে তাকে এক সময় পরকীয়ায় লিপ্ত করে। এখন আমার ভাই যখন ওদের কাছে জিজ্ঞেস করতে গেছে, তখন ওরা 3-4 ভাই এবং ভাইয়ের বউ মিলে আমার ভাইকে নানাভাবে তারপরে সাফল লাঠি দিয়ে গুরুতর আহত করে। থানায় যাওয়ার পরে বলছে হাসপাতালের কাগজটা দিয়ে তারপরে মামলা নিবে। আমার ভাইয়ের বউ আরিফ আমার ভাইয়ের বউরে যে কোনো ভাবে ভুলায়া বালায়া ব্ল্যাকমেল করে আমার ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া সম্পর্ক করছে। আমার ভাইয়ের নাম শামীম। আমরা এর যোগ্য বিচার চাই। আমার ভাই যখন তাদেরকে জিজ্ঞেস করতে চায়, তখন হেরা আমার ভাইয়ের ইচ্ছাকৃতভাবে, আমার ভাই নিরপরাধ, কোনো কিছু করে নাই। তারপরেও আমার ভাই হেরা 5-10 জন মানুষ, আমার ভাই একলা ওদের সাথে পারবে না। আমার ভাই তার জন্য ওদেরকে খারাপ কোনো কিছু বলে নাই। তারা আমার ভাইয়ের মাথা ফাড়ায় ফেলছে, বাইরে কুবাইছে। তারা বাড়ির সকল সদস্যরা আমার বাইরে একলা ফায়া বাড়ির ভিতরে আইসা যেইভাবে সেইভাবে কুবাইছে। এটা আমরা যোগ্য বিচার চাই। আমাদের বিচার কিভাবে করে দিবেন এটা আপনারা বুঝবেন। প্রশাসনের কাছে আমাদের এইটাই দাবি, যাতে আমরা নিরপরাধ, এই এলাকার মেম্বার চেয়ারম্যান যা আছে সবই তাদের খালাতো চাচাতো মামাতো ভাই। আমরা কোনো জায়গায় যায় কোনো বিচার পাই নাই, আমরা কারো কাছে কোনো বিচার পাই নাই। আমরা এটার যোগ্য বিচার চাই প্রশাসনের কাছে। সকালবেলা আমি ঘুমিয়ে অফিসে যাবো, এই টাইমে দিয়েছি। আমার আগে আমার বড়রা যে আরিফ, ওর নাম হচ্ছে আরিফ, মানে আমার বড়রা, ও যাইতাছে, এবার ওরা আটকাইছে সাফল দিয়ে। তারপরে আমি ওখানে ফাঁসার পেটে অফিসে যাওয়া লাগে বাইরেছি। কি আটকেছে? স্বামীমের। তাহলে তোমার একবারই ওই কেন আটকেছে তার মারা লাগে, সবাই জানে। আগে আর কি জানাইছে যে ভাই শামীম ভাই তো এরকম এরকম করতে আছে। পরে ঠিক আছে তুমি যাও। শামীমের ওয়াইফের আর আরিফের সাথে কি সম্পর্ক ছিল? তারা তো কয় যে পরকীয়া বলে আসছিল, কিন্তু এটা কোনো তথ্য প্রমাণ পাইছে না।
এই পর্যন্ত নাই আমিও মারামারিতে জড়িত ছিলাম আমিও মাথায় আঘাত করছে কি এটা কইতাম না মাথাতে আমরা আঘাত করি আর মাথা আঘাত